মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্ব অর্থনীতিতে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দেশটি ঘোষণা দিয়েছে আগামী ১ মে থেকে তারা ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে সরে দাঁড়াবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার কারণে বৈশ্বিক তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আমিরাত এখন জোটের স্বার্থের চেয়ে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ওপেকের নির্ধারিত উৎপাদন সীমা থেকে বেরিয়ে এসে তারা স্বাধীনভাবে তেল উৎপাদন ও রপ্তানি বাড়াতে চায়, যাতে যুদ্ধ পরবর্তী ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা যায়। এর পাশাপাশি দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় অঙ্কের মুদ্রা বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। অনেকেই এটিকে এক ধরনের অঘোষিত অর্থনৈতিক সহায়তা হিসেবে দেখছেন। যুদ্ধের প্রভাবে আমিরাতের দিরহামের বিপরীতে ডলারের সংকট তৈরি হয়েছে, যার ফলে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রায় $120 বিলিয়ন পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংকট মোকাবিলায় আমিরাত ইঙ্গিত দিয়েছে, যদি দ্রুত ডলার সরবরাহ নিশ্চিত না করা হয় তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে চীনা ইউয়ান ব্যবহারের দিকে ঝুঁকতে পারে। এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে মার্কিন ডলারের একচ্ছত্র প্রভাবের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার ইঙ্গিত মিললেও বিষয়টি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এ বিষয়ে আগ্রহ দেখালেও বিরোধী ডেমোক্রেটিক পার্টি প্রশ্ন তুলেছে, নিজ দেশের নাগরিকরা যখন মূল্যস্ফীতি ও জ্বালানির উচ্চমূল্যে কষ্টে আছে, তখন কেন একটি ধনী দেশকে সহায়তা দেওয়া হবে? এছাড়া ট্রাম্প পরিবারের সঙ্গে দুবাইয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পের সম্পর্ক থাকায় এই আর্থিক লেনদেন নিয়ে ব্যক্তিগত স্বার্থের অভিযোগও উঠেছে। বিশ্লেষকদের মতে আমিরাতের এই সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান বৈশ্বিক সংকটে দীর্ঘদিনের জোটের চেয়ে তাৎক্ষণিক অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও দৃঢ় করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।